রসায়ন কিভাবে নিছক জাদুবিদ্যা থেকে আধুনিক বিজ্ঞানে পরিণত হল চলুন এই বিশ্লেষণে সেই রোমাঞ্চকর ইতিহাসে ডুব দেওয়া যাক। বাথরুমের ওই শক্ত সাবানের বাট্টির কথা ভাবুন। অবাক করা বিষয় হল, হাজার বছর আগেই মধ্যযুগীয় রসায়নবিদরা এটি তৈরি করেছিলেন। এটি ছিল মূলত সোনা বানানো বা অমরত্ব খোঁজার কাল্পনিক আলকেমি থেকে কঠোর পরীক্ষামূলক বিজ্ঞানে এক বিশাল উত্তরণ। এই যুগান্তকারী গল্পের শুরু অষ্টম শতাব্দীতে জাবির ইবনে হাইয়ানকে দিয়ে। তাকেই বলা যায় আধুনিক রসায়নের প্রকৃত জনক। তিনি অ্যালেম্বিক বা বিশেষ পাতন যন্ত্র আবিষ্কার করেন, যা তরল বিশুদ্ধ করে রসায়নকে সত্যিকারের গবেষণায় রূপান্তর করেছিল। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল, গবেষণায় নিখুঁত পরিমাপের প্রতি জাবিরের একটা চরম মাত্রার ঝোঁক ছিল। তিনি এমন একটি পাল্লা বানিয়েছিলেন যা ১ কিলোগ্রামের ৬,৪৮০ ভাগের ১ ভাগও নিখুঁতভাবে মাপতে পারত। এই নির্ভুলতার কারণেই তিনি প্রথমবারের মতো সালফিউরিক অ্যাসিড এবং সোনা গলানো অ্যাকোয়া রেজিয়ার মতো শক্তিশালী মিশ্রণ আবিষ্কার করেন। তার প্রতিভা এখানেই শেষ নয়। তিনি আগুনরোধী কাগজ এবং অন্ধকারে পড়া যায় এমন জলজলে কালিও আবিষ্কার করেছিলেন। এবার আসা যাক ল্যাবরেটরির জাদুকর আল রাজির কথায়। তার লেখা বইগুলো ছিল রীতিমতো মধ্যযুগীয় রসায়নের পূর্ণাঙ্গ ম্যানুয়াল। আর রাজি প্রথমবারের মতো যে কোনো প্রাকৃতিক পদার্থকে প্রাণীজ, উদ্ভিজ এবং খনিজ এই ৩টি চমৎকার মৌলিক শ্রেণীতে ভাগ করেন। মূলত তিনি আধুনিক ল্যাবরেটরি নকশা তৈরি করেন। তার বর্ণিত ২০টিরও বেশি বৈজ্ঞানিক যন্ত্রপাতি কিন্তু আজও ব্যবহৃত হচ্ছে। এছাড়াও তাকে ইথানল বা অ্যালকোহল আবিষ্কারক ধরা হয়, যা তিনি চিকিৎসায় জীবাণুনাশক হিসেবে ব্যবহার করতেন। এবার বিজ্ঞানী আলকিন্দির কথা ভাবুন, যিনি সুগন্ধি তৈরির ঠিক ১০৭টি ভিন্ন রেসিপি নিয়ে আস্ত একটি বই লিখেছিলেন। আলকিন্দি এবং পরবর্তীতে ইবনে সিনা বাষ্পীয় পাতন প্রক্রিয়া ব্যবহার করে আধুনিক পারফিউম শিল্পেরই জন্ম দিয়েছিলেন। সবচেয়ে দারুণ ব্যাপার হল, ইবনে সিনা এই সুগন্ধি, এসেনশিয়াল অয়েল এবং গোলাপ জল হৃদরোগের চিকিৎসায় ব্যবহার করতেন। এই বিজ্ঞানীরা সাধারণ মানুষের নিত্যদিনের কাজেও যুক্ত ছিলেন। তারাই প্রথম কেরোসিন জ্বালানি এবং কঠিন সাবান তৈরি করেন। শুনলে অবাক লাগলেও সত্যি, নবম শতাব্দীতে অপরিশোধিত তেল থেকে পাওয়া আলকাতরা দিয়েই বাগদাদের রাস্তাগুলো বাঁধানো হয়েছিল। পরবর্তীতে দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতে এই আরবি বৈজ্ঞানিক গ্রন্থগুলো ল্যাটিন ভাষায় অনুদিত হলে ইউরোপ জুড়ে বিশাল বৈজ্ঞানিক জাগরণ ঘটে। পাতন, স্ফুটিকীকরণ বা ঊর্ধ্বপাতনের মতো তাদের উদ্ভাবিত কঠোর বৈজ্ঞানিক প্রক্রিয়াগুলোই কিন্তু আজকের আধুনিক বস্তুবিজ্ঞান এবং ঔষধ শিল্পের ভিত্তি। একবার ভাবুন তো, ইসলামী স্বর্ণযুগের এই বিজ্ঞানীদের ছাড়া আজকের আধুনিক ঔষধ বা পেট্রোলিয়াম শিল্পের কি আদৌ কোনো অস্তিত্ব থাকত?